কোনো শিল্পীর সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সে অধিকার রাখে না। সম্প্রতি বাউল শিল্পী আবুল সরকার তার এক অনুষ্ঠানে সে পারফরমেন্স দেখাতে গিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তার ফলস্বরূপ ধর্মপ্রাণ মুসলমান তার অবমাননার, তার যে ছলচাতুরি কিংবা তার যে কথা বলার ধরনে যে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআনের যে অবমাননা করেছে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আবুল সরকারের বিরুদ্ধে একটি মামলা করে। পরবর্তীতে সেটি জের ধরে কিন্তু ডিবি পুলিশ তাকে পুলিশি হেফাজতে নেয় এবং জেলে প্রেরণ করে। আমরা যে মুসলিম হিসেবে আবুল সরকারের মতো মানুষের আমরা কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। কারণ সে শিল্পী, সে বাউল মানুষ, তার পারফরমেন্স দেখাতেই পারে, কিন্তু সে তার সাংস্কৃতিক অঙ্গনে গিয়ে তিনি ধর্মকে অপব্যাখ্যা করে অপব্যবহার করে, সেটি কখনো কাম্য নয়। আমরা বাউল সরকারের মতো দেশে সেই লালন সঙ্গীতের যারা চর্চা করে তাদের বিরুদ্ধে আমরা বলতে চাই, কোন শিল্পীর সেই রাইটসটা নাই যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ধর্মকে ব্যবহার করে সে ধর্মের অপব্যাখ্যা করবে। বাউল সরকারের আমরা সেই শাস্তিটুকু চাই। একই সাথে বাউল শিল্পীকে আমরা এমন শর্ত সাপেক্ষে তাকে আমরা চাই যাতে ভবিষ্যতে এই বাংলাদেশে কেউ যাতে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তার সংস্কৃতির নামে যাতে অপব্যাখ্যা না দিতে পারে, এই কালচার থেকে যেন সবাই বেরিয়ে আসতে পারে। বাউল সরকার সে তার কর্মের ফল নিঃসন্দেহে ভোগ করবে এবং একই সাথে করতেছে। আজকে দেখলাম সাংস্কৃতিক অঙ্গনে আবার তার জন্য অনেকে মায়া কান্না দেখাচ্ছে। ফরহাদ মাজাহার নামে তিনি এক ভদ্র লোক, তিনি বলতেছে এখানে বাউল সরকারকে গ্রেপ্তার করে না, আমাকে গ্রেপ্তার করার সামিল। সকালে দেখলাম আসলে যেখানে বাউল ফকির তার সংস্কৃতির শিল্পাঙ্গনের দোহাই দিয়ে ইসলামকে কুলুষিত করা কিংবা ধর্মীয় গ্রন্থকে তিনি ভুল ব্যাখ্যা দিবেন, এটা কখনো কাম্য হতে পারে না। আমরা বাউল শিল্পী সে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি চাই, যাতে সে এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে না ঘটায়। যদি এটা সে সুযোগ পায়, দেখা যাবে আরেক দিন আমরা দিনের পর দিন সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কিন্তু দিনের পর দিন তারা পবিত্র কোরআনের অবমাননা করেই যাবে।